জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হনন সবকিছু এই সরকার গত সরকার করেছে। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে যাব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, এই বৃষ্টির মধ্যে আপনারা জানিয়ে শুনছেন, আজকে পিরোজপুরে নদী ভাঙন থেকে শুরু করে, মাদক কারবারি থেকে শুরু করে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার নানান সমস্যা এই পিরোজপুরের মানুষ চর্চিত। একটা গণ অভ্যুত্থানের পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ, দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না। ঠিক মতো আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অর্থকন্দলের কারণে মেরে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান